আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন তারা অনলাইন এমসিকিউ টাইপের পরীক্ষাটা মোবাইলের সাহায্যে কিভাবে দেবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট wbnsou.ac.in এ। আপনারা আপনাদের মোবাইলের সাহায্যেই যে কোনো ব্রাউজার ওপেন করে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে পিজি অনলাইন এক্সামিনেশন পোর্টাল বলে একটা কিন্তু লাল কালার অপশান রয়েছে, তার নিচে বিডিপি রয়েছে এবং তার উপরে কিন্তু পিজি অনলাইন এক্সামিনেশন পোর্টাল রয়েছে। তো যেহেতু আপনারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আপনারা এখানে পিজিতে অনলাইনে টাচ করবেন। তো তারপর আপনাদের সামনে আরেকটি নতুন ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইটে একদম প্রথমে দেখুন এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তো আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট আছে অথবা অ্যাডমিট কার্ড দুই জায়গাতেই দেখবেন এনরোলমেন্ট নাম্বার আপনাদের ওখানে দেওয়া আছে। তো আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি সম্পূর্ণ এখানে টাইপ করে দেবেন। তার নিচে এখানে ডেট অফ বার্থ আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনাদের যে ডেট অফ বার্থটি সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ফোন দেওয়ার জায়গা, অর্থাৎ আপনারা এখানে মোবাইল নাম্বারটি দেবেন। আপনারা যে মোবাইল নাম্বার যে ইউনিভার্সিটিতে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনাদের কাছে বর্তমানে যে মোবাইলটা চালু আছে আপনারা অবশ্যই সেই মোবাইলের নাম্বারটা দেবেন, কারণ আপনারা এই যখন সাইন ইন করবেন তখন কিন্তু এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বার ওটিপি যাবে এবং সেই ওটিপি এন্টার করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হবে। তার জন্য অবশ্যই যে ফোনটি আপনাদের এখন কাছে আছে যে অ্যাক্টিভ নাম্বার আছে সেই নাম্বারটি এখানে দেবেন। এবং একদম নিচে দেখুন ইমেল দেওয়া রয়েছে, তো এটা কিন্তু অপশনাল, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এই সব কিছু ফিল করার পর আপনারা নিচে এখানে সাইন ইন বাটনে টাচ করবেন। তো দেখুন আমি এখানে সব কিছু ফিল করে দিয়েছি এবং এর নিচে কিন্তু সাইন ইন বাটনে টাচ করেছি। তো সাইন ইন বাটনে টাচ করলে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে দেখুন ওটিপি দেওয়ার জায়গা রয়েছে, বলছে এন্টার দ্য ওটিপি। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে দেখবেন একটা এসএমএস গেছে, সেখানে যে কোডটা রয়েছে অথবা ওটিপিটা রয়েছে সেটা কিন্তু এখানে সাবমিট করবেন। দেখুন এখানে যেরকম ওই মেসেজটি চলে এসছে। তো দেখুন আমি এখানে ওটিপি এন্টার করে দিয়েছি, এরপরে নিচে সাবমিট বাটন আপনারা ক্লিক করবেন ওটিপি এন্টার করার পরে। নেক্সট দেখবেন আপনাদের সামনে এরকম একটি ডিক্লারেশন ফর্ম খুলে যাবে। এখানে এরকম দেখবেন প্রথমে ইংলিশে লেখা থাকবে এবং তার নিচে দেখবেন বাংলাতেও লেখা থাকবে যে আমি শ্রী বা শ্রীমতী বলে আপনাদের নামটা, তারপর লেখা থাকবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী। আমার এনরোলমেন্ট নাম্বার বললে আপনাদের এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া থাকবে। আমি অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্মেন্ট থিওরি এক্সিট এক্সামিনেশান জুন 2020 পরীক্ষার্থী। আমার রোল নাম্বার বলে আপনাদের যে রোল নাম্বারটা অ্যাডমিটে আছে সেটা দেওয়া থাকবে। আমি উল্লেখিত পরীক্ষার সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং এই পরীক্ষায় প্রযোজ্য সমস্ত সত্য নিয়মাবলী মেনে নিয়ে এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক। এই কিন্তু সেলফ ডিক্লারেশনটা আপনাদের দেওয়া থাকবে। তো এরপর দেখবেন নিচে দেখবেন নো অপশান রয়েছে এবং তার নিচে সবার নিচে একদম দেখুন প্রসিডের অপশান রয়েছে। তো আপনারা প্রথমে একদম প্রথমে যে ইয়েস অপশান রয়েছে আপনারা ইয়েসে টাচ করবেন, তাহলে দেখবেন এটা সবুজ হয়ে যাবে এবং তারপর একদম নিচে এসে দেখবেন এখানে প্রসিড অপশান রয়েছে, আপনারা প্রসিডে টাচ করবেন। তাহলে কিন্তু আপনাদের যে সেলফ ডিক্লারেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর দেখুন আপনাদের যে কতগুলো পেপার আপনাদের পরীক্ষা দিতে হবে সেগুলো কিন্তু পরপর চলে আসবে। তো আমি এক্ষেত্রে ইতিহাসের একটা পেপার পরীক্ষা দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি ইতিহাসের এমএ কোর্সে খুলেছি, তো এক্ষেত্রে দেখুন ইতিহাসের কোন কোন পেপার পরীক্ষা দিতে হবে সব পেপারগুলো কিন্তু চলে এসছে। তো আমি যেটা লগ ইন করেছি সেক্ষেত্রে মোট 6টা পেপার পরীক্ষা দিতে হবে। ইতিহাসের 1, 2 এবং 5, 6, 7, 8 এই 4টে মোট 6টা পেপার। তো একদম দেখুন প্রথমেই লেখা রয়েছে নেম, অর্থাৎ আপনাদের কোন পেপার, তারপর লেখা রয়েছে পেপারের নেম অর্থাৎ সেই পেপারের নামগুলো কী কী, তারপর লেখা রয়েছে স্ট্যাটাস অর্থাৎ আপনারা কি এটা অ্যাটেম্প্ট করেছেন নাকি অ্যাটেম্প্ট করেন এবং একদম লাস্টে দেখুন অ্যাকশান অর্থাৎ আপনারা কিন্তু এখানে স্টার্টে টাচ করলে কিন্তু এটা পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো এই হলো টোটাল ব্যাপারটা দেখুন এবং একদম নিচে দেখুন রয়েছে ইন প্রোগ্রেস। তো ইন প্রোগ্রেসে কখন আসবে, যখন আপনি স্টার্ট করলেন, স্টার্ট করার পর আপনার পরীক্ষা দিতে দিতে কোনো কারণে পজ হয়ে গেল। পজ কথার অর্থ হলো কোনো কারণে নেটওয়ার্ক চলে গেল, কেউ ফোন করলো, যে কোনো কারণে আপনাদের কোনো সমস্যা হলো, তার ফলে আপনারা যখন আবার নতুন করে লগ ইন করে ঢুকবেন তখন সেই যে পেপারটা আপনারা কিছুটা হয়তো অ্যান্সার করেছেন বাদবাকি অ্যাঙ্কগুলো অ্যান্সার করতে হবে সেই পেপারটাই ইন প্রোগ্রেসের মধ্যে চলে আসবে এর নিচে। ঠিক আছে, আপনারা সেখান থেকে কিন্তু বাকি পেপারটুকু যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু পরীক্ষা দিতে পারবেন এবং যেগুলো একদম কমপ্লিট হয়ে যাবে সেগুলো কিন্তু এই কমপ্লিটের মধ্যে চলে আসবে, অর্থাৎ একদম নিচে এখানে পরপর চলে আসবে এবং একদম লাস্টে দেখবেন এখানে প্রিন্ট অপশান থাকবে। আপনারা সেই অপশানে প্রিন্ট করে কিন্তু আপনারা পেপারটা সেভ করেও রাখতে পারেন অথবা কেউ যদি সাইবার ক্যাফে থেকে গিয়ে পরীক্ষাটা দেন তো সে কিন্তু একেবারে প্রিন্ট আউটও করে নিতে পারেন, কিন্তু সেই প্রিন্ট আউট কপি কিন্তু কোথাও জমা দিতে হবে না, এটা আপনাদের কাছে রেখে দিতে পারেন যে আপনারা পরীক্ষা দিয়েছেন তার একটা প্রুফ হিসাবে। তো আমি এখন আপনাদের সামনে পেপার 8 হিস্ট্রি পেপার 8-এর এ সেই পরীক্ষাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হলো হিস্ট্রি পেপার 8-এর এ। তো পরীক্ষা শুরু করার জন্য আপনারা পাশে দেখুন যে স্টার্ট বাটন আছে, আপনারা এই স্টার্ট বাটনের উপর টাচ করবেন। তো স্টার্ট বাটনের উপর টাচ করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। দেখুন
এখানে দেখুন একদম পরিষ্কার দেওয়া রয়েছে যে হিস্ট্রি আপনাদের, তারপরে পেপারের নামটা দেওয়া রয়েছে। এরপর বলেছে ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশন ইন ইংলিশ, অর্থাৎ আপনাদের পরীক্ষার জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া সেটা আপনারা প্রথমে অবশ্যই পড়ে নেবেন। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনার যে এক্সামের ইনস্ট্রাকশন সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই নিয়ে কিন্তু আমি অলরেডি আগে ভিডিও বানিয়ে দিয়েছি, তার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর আপনারা এই অনলাইন পরীক্ষা দেওয়া শুরু করবেন, নয়তো কিন্তু পরীক্ষা দেওয়া অবস্থায় আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তো অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নেবেন। তো সব কিছু দেখে নেওয়ার পরে আপনারা যে স্টার্ট এক্সাম বলে যে অপশানটা রয়েছে আপনারা স্টার্ট এক্সামে টাচ করবেন। তো স্টার্ট এক্সামে টাচ করলে কিন্তু আপনাদের এক্সাম যে টাইম সেটা কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন একদম প্রথমে কিন্তু আপনাদের সাবজেক্ট দেওয়া, তারপর পেপারের নামটা দেওয়া রয়েছে। এরপরে দেখুন পজ লেফট, যেহেতু আমি পজ কি এই আগে বলে দিয়েছি, তো পজ লেফট 9, এবং তারপর দেখুন টাইম লেফট দেখাচ্ছে 2 ঘন্টা 59 মিনিট, তারপরে সেকেন্ড, অর্থাৎ 3 ঘন্টা টাইম। তো দেখুন একদম প্রথম প্রশ্ন রয়েছে যে রিপোর্ট অন লেবার ইন বেঙ্গল কে লিখেছিলেন 1906 খ্রিস্টাব্দে। তো এর ভেতরে কিন্তু আপনাদের অপশানগুলো রয়েছে, এর ভিতর থেকে যেটা সঠিক অপশান সেটা আপনাদের টিকমার্ক দিতে হবে। তো আমি এখানে যেটা সঠিক সেটা এখানে টাচ করে দিচ্ছি। দেখুন, তো দেখুন এখানে আমার মনে হচ্ছে অপশান এ ঠিক, তো আমি অপশান এতে টাচ করলে দেখুন এটা গ্রিন হয়ে যাবে। এরপর দেখুন একদম নিচের দেখুন 7 নেক্সট অপশান রয়েছে, আপনার অ্যান্সার সিলেক্ট করার পর আপনারা 7 নেক্সটে টাচ করবেন, তাহলে কিন্তু আপনারা দেখুন পরের প্রশ্ন চলে এসেছে, অর্থাৎ ওটা কিন্তু সেভ হয়ে গেছে। এবং এখানে দেখুন কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ এটা আপনার সেকেন্ড কোশ্চেন, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, এবং এখানে কিন্তু টাইম কিন্তু অটোমেটিক কমতেই থাকবে। তারপরে দেখুন বলেছে কত সালে টিস্কো একটি কোম্পানি হিসাবে বিধিবদ্ধ হয়, অর্থাৎ টিস্কো একটি কোম্পানি কত সালে বিধিবদ্ধ হয়। তো এখানে কিন্তু কোন সালটা আপনাদেরকে চুজ করতে হবে। সেক্ষেত্রেও যেটা সঠিক উত্তর আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে যে অপশান রয়েছে এটা গ্রিন হয়ে যাবে, আবার একদম নিচে এসে 7 নেক্সটে টাচ করবেন। আবার দেখুন এখানে পরের প্রশ্ন দিয়ে দেবে, দেখুন এখানে পরের প্রশ্ন দিয়ে দিয়েছে, অর্থাৎ একদম প্রথমে দেখুন কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। এখানে দেখুন প্রশ্নটি দিয়ে দিয়েছে যে এই গ্রন্থটি কার লেখা। আবার এরকম নিচে অপশান রয়েছে, এই অপশানের ভিতর থেকে যেটা সঠিক সেটা আপনাদেরকে চুজ করতে হবে। তো দেখুন এর যেটা সঠিক উত্তর সেটা আমি টাচ করে দিচ্ছি, টাচ করার পর একদম নিচে কিন্তু 7 নেক্সট অপশানে টাচ করছি। তো 7 নেক্সট অপশানে দেখুন টাচ করলে কিন্তু আবার প্লিজ ওয়েট দেখিয়ে নেক্সট প্রশ্ন আবার চলে আসবে। তো দেখুন আমি আপনারা কী করে পজটা ইউজ করবেন স্মার্টলি সেটা দেখানোর জন্য এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু একটু কনফিউজড কোশ্চেন, অর্থাৎ এর অরিজিনাল যে সালটা সেটা কিন্তু এখানে দেখছি দেওয়া নেই। তো এক্ষেত্রে আমি এই প্রশ্নটা মিস করে দেবো, তো তার জন্য আমি দেখুন এই পেজটা একবার রিফ্রেশ করে নেব। তো রিফ্রেশ করলে কিন্তু এখানে পজ লেফট যেহেতু 9 দেখছেন, সেখানে দেখুন এখানে পজ লেফট 8 হয়ে গেল, এবং আমার দেখুন কোশ্চেনটা আবার 18 নম্বর কোশ্চেন অন্য চলে আসলো, অর্থাৎ নিউ কোনো কোশ্চেন চলে আসলো। এখানে বলেছে কোন বিষয়ে গবেষণার জন্য কনরাড উড বিখ্যাত। তো এর যে উত্তরটা সেটা হবে দেখুন মোপলা কৃষক বিদ্রোহের উপর গবেষণার জন্য। তো এটা টাচ করে সঠিক উত্তর টাচ করে আমি 7 নেক্সট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে কী করে আপনারা এই যে আপনার যে পজটা দিয়েছে এটা আপনারা স্মার্টলি ইউজ করবেন। তো দেখুন এরপর 19 নম্বর প্রশ্ন রয়েছে নায়ক কারা। তো এর যে সঠিক উত্তর সেটা হবে অপশান ডি। আমি সিলেক্ট করে দেখুন 7 নেক্সট অপশানে টাচ করছি। তারপরে দেখুন একদম লাস্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20 চলে এসছে। এখানে বলছে কোন ঐতিহাসিক পাট শ্রমিকদের ইতিহাসকে সংস্কৃতির চেতনা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছিলেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন এখানে যে পজ লেফট 8 দেখাচ্ছে, কিন্তু টাইম কিন্তু 2 ঘন্টা 39 মিনিট রয়েছে, অর্থাৎ যে টাইমটা আমি অলরেডি পুরোনো যে 18টা প্রশ্নে আমি ব্যয় করে এসেছি সেই টাইমটা কিন্তু আর পাওয়া যাবে না, অর্থাৎ নতুন করে কিন্তু 3 ঘন্টা শুরু হবে না। যে টাইমটা আপনারা অলরেডি স্পেন্ড করে ফেলেছেন সেটা কিন্তু আর আপনারা ফিরে পাবেন না। আপনাদের কিন্তু টোটাল সব কিছু দিয়ে মোট কিন্তু টাইম 3 ঘন্টা, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো দেখুন বলেছেন কোন ঐতিহাসিক পাট শ্রমিকদের ইতিহাসকে সাংস্কৃতিক চেতনার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছিলেন। তো এর সঠিক উত্তর হবে দীপেশ চক্রবর্তী। দেখুন এখানে অপশান বিতে আছে সঠিক উত্তর, আমি একটা সিলেক্ট করে 7 নেক্সট করে দিলাম। তো এবারে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু আপনারা সমস্ত প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট করে দেবেন। এরপর আপনারা ওয়েট করবেন। দেখুন এখানে নিচে বলছে যে প্লিজ ওয়েট, অর্থাৎ আপনারা এরপর কিছু সময় ওয়েট করবেন। দেখুন এরপরে কি আসবে, দেখুন এখানে বলছে এক্সাম কমপ্লিট, আপনারা এখানে ওকেটা টাচ করে দেবেন, অর্থাৎ আপনাদের পরীক্ষাটি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন আপনাদের মেন পেজ চলে আসলো। এখানে দেখুন বলছে প্রিন্ট অ্যান্সার শিট ফর পেপার, অর্থাৎ এরপর আপনাদের পেপারের নামটা দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা যে অ্যান্সারটি দিলেন সেটা আপনারা প্রিন্ট করতে পারবেন। কিন্তু এখানে দেখুন আপনাদের প্রিন্টের কোনো অপশান নেই, বরঞ্চ এখানে লেখা রয়েছে ইওর অ্যান্সার স্ক্রিপ্ট পিডিএফ ফাইল ইজ বিং জেনারেটেড ইন সিস্টেম অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোড সুন। অর্থাৎ আপনারা এই মুহূর্তে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন না, তবে আপনারা যারা এখনও 2-4 দিন পরে পরীক্ষাটা দেবেন তারা কিন্তু এখানে কিন্তু অপশান পেয়ে যাবেন যে ডাউনলোড পিডিএফের, আপনারা সেখানে টাচ করে কিন্তু পিডিএফ ফাইলটা আপনাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ পরীক্ষার পদ্ধতিটা আপনাদেরকে সম্পূর্ণ মোবাইলের সাহায্যে করে দেখালাম। মোবাইলটা আমি ল্যান্ডস্কেপ মোডে রেখে এই পরীক্ষা পদ্ধতিটা আপনাদেরকে দিয়ে দেখালাম। আপনার যে মোবাইলের সাহায্যে যে ভিডিওটি দেখছেন সেই মোবাইলের সাহায্যে খুব সহজেই কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবেন। তো সব কিছু করার পর এখানে ব্যাক টু হোমে টাচ করবেন আপনারা। এরপরে কিন্তু আপনারা যখন লগ ইন করলে ঠিক যে পেজটা খুলে যায় সেই পেজটা আবার খুলে যাবে। দেখুন যে পেজ পরীক্ষাটা আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেই পেপারটা আর এখানে নেই, সেটা দেখুন একদম কমপ্লিটে চলে এসছে।
এবং স্ট্যাটাস দেখুন এক্সাম কমপ্লিট লেখা, এবং একদম লাস্টে দেখুন প্রিন্ট অপশন রয়েছে। যেহেতু প্রিন্ট অপশন এখনও চালু হয়নি, তার জন্য আপনার প্রিন্টে টাচ করলে কিন্তু সেম একই জিনিস কিন্তু শো করবে। আবার আপনার ব্যাকে গিয়ে আপনারা যদি অন্য কোনো পেপার পরীক্ষা দিতে চান, তো সেই পেপারের পাশে যে অ্যাকশানে যে স্টার্ট লেখা রয়েছে, আপনারা সেখানে টাচ করে কিন্তু নেক্সট পরীক্ষা দিতে পারবেন। তো আমি এখানে সবকটা পরীক্ষা আমি এক এক করে আপনাদেরকে দিয়ে দেখাবো। এটা আমি আপনাদের মোবাইলের সাহায্যে দিয়ে দেখালাম, নেক্সট পরীক্ষাটা আমি কম্পিউটারের সাহায্যে দিয়ে দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবং এই পরীক্ষা সংক্রান্ত আপনার যে কোনো রকম সমস্যার জন্য আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আপনার যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে, এবং আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান, আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।